এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে বিসিবির ফিক্সড ডিপোজিট স্থানান্তর, ব্যাংকের স্ট্যাটাস নিয়ে বিতর্ক, ফারুক আহমেদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন, এসব ইস্যুতেই 3 দিন যাবৎ উত্তাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সমালোচনা শুরু হয় ফিক্সড ডিপোজিটের অর্থ সরানোর পেছনে কি কারণ। অবশেষে প্রত্যেক প্রশ্নের জবাব দিয়েছে বিসিবি। স্টেটমেন্ট দিয়ে জানিয়েছে অর্থ স্থানান্তরে বোর্ড প্রেসিডেন্টের হাত নেই। বিস্তারিত পার্থবণিকের রিপোর্ট। বেকায়দায় বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বোর্ডের কোটি কোটি টাকা সরানোর অভিযোগে তার মাথা হয়েছে হেট। গণমাধ্যমের খবর, ফারুক আহমেদ বিসিবির ফিক্সড ডিপোজিটে ঘাপলা করেছেন। বিপুল পরিমাণ টাকা স্বেচ্ছাচারী সিদ্ধান্তে ট্রান্সফার করেছেন ঝুঁকিপূর্ণ ব্যাংকে। স্বাভাবিকভাবেই ক্রিকেট ভক্তদের মাঝে কৌতূহল জন্মে, প্রশ্ন ওঠে, ঘটনা কি আসলেই সত্য? বিসিবি এক বার্তায় নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্টেটমেন্ট বলছে, নাজমুল হাসান পাপনের আমলে বোর্ডের 250 কোটি টাকা দেশের 8টি ব্যাংকে গচ্ছিত ছিল। এর মধ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক চিহ্নিত সবচেয়ে খারাপ অর্থাৎ রেড ক্যাটাগরির 3 ব্যাংকে রাখা হয় 164 কোটি টাকা, দুর্বল বা ইয়েলো ক্যাটাগরির 4 ব্যাংকে রাখা হয় 54 কোটি টাকা এবং ভালো অর্থাৎ গ্রিন ক্যাটাগরির 1 ব্যাংকে রাখা হয় 32 কোটি টাকা। বিসিবির পাঠানো স্টেটমেন্ট অনুযায়ী এই 8 ব্যাংকে গচ্ছিত 250 কোটি টাকার মধ্যে 238 কোটি টাকা স্থানান্তর করা হয়েছে 11টি ব্যাংকে, যেখানে রেড ক্যাটাগরির 1 ব্যাংকে রাখা হয়েছে 5 কোটি, ইয়েলো ক্যাটাগরির 8 ব্যাংকে রাখা হয়েছে 191 কোটি আর গ্রিন ক্যাটাগরির 2 ব্যাংকে রাখা হয়েছে 42 কোটি টাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাখ্যা, পাপনের সময় যেখানে বিসিবি এফডিআর থেকে সুদ পেত 8.60 থেকে 11.50%, সেখানে নতুন এই ব্যাংকগুলো সুদ দেবে 10 থেকে 12%, অর্থাৎ আগের তুলনায় বিসিবির মুনাফা বেড়েছে 2 থেকে 5%। এদিকে বিভিন্ন প্রতিবেদনে এই ট্রানজ্যাকশন বিসিবি প্রেসিডেন্টের একক সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করা হলেও বিসিবি জানিয়েছে পার্টনার ব্যাংকগুলোর সাথে বিসিবির আর্থিক বিষয়ক লেনদেনে স্বাক্ষর প্রদানকারী হিসেবে 2 জন বোর্ড পরিচালক আছেন। বোর্ডের ফিনান্স কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহা এবং টেন্ডার ও পারচেজ কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনাম। বিবৃতিতে দাবি করা হয়েছে বিসিবি সভাপতি এই ট্রানজ্যাকশনে স্বাক্ষর করেন না। এখানেই শেষ না, আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাথে ক্রিকেট বোর্ডের বিশ্বাসযোগ্যতা প্রমাণে বিসিবি জানিয়েছে গেল 6 মাসে তারা ফারুক আহমেদের মেয়াদে 3টি ব্যাংকিং অংশীদারের কাছ থেকে আনুমানিক 12 কোটি টাকা স্পন্সর পেয়েছে। এছাড়াও অবকাঠামো উন্নয়নে আরও 20 কোটি টাকা বিনিয়োগের আশ্বাস পাওয়া গেছে। এমন অবস্থায় গণমাধ্যমকে ভুল তথ্য সম্বলিত প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পার্থ বণিক, ৭১।